পরাজয় থেকেই যে ঘুরে দাঁড়াতে হয় তার সবচেয়ে বড় উদাহরণ এখন ইউরোপীয় ইউনিয়ন, আর সে স্বীকৃতি এবারের শান্তিতে নোবেল পুরস্কার। দুটি বিশ্বযুদ্ধ আর বার্লিন প্রাচীর নিয়ে অস্থিতিশীলতা সহ এমন অনেক না পারার ইতিহাস রয়েছে মহাদেশটির। 6 দশকের প্রচেষ্টায় সেখানে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিল ইউরোপীয় ইউনিয়ন। ইউ প্রতিষ্ঠার প্রচেষ্টাটা শুরু হয়েছিল 50-এর দশকে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি ইপিএসসি এবং ইউরোপিয়ান ইকোনমিক কমিটি ইইসির গঠনের মধ্য দিয়ে, আর এর জন্মটা 1993 সালে ম্যাস্ট্রিক্ট সনদে 27টি দেশের সম্মতিতে। যুদ্ধবিধ্বস্ত দেশে শুধু শান্তি নয়, সেখানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির অবদান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে নোবেল কমিটি। জার্মানি ও ফ্রান্সের উদাহরণ দিয়ে বলেছে, 100 বছরের পুরনো দুই শত্রুর এমন বন্ধু হওয়ার ঘটনা অনন্য উদাহরণই বটে। That the Nobel Peace Prize of 2012 is to be awarded to the European Union. The Union and its forerunners have over 6 decades contributed to the advancement of peace and reconciliation, democracy and human rights in Europe. শুক্রবার এই নোবেল ঘোষণার আগ পর্যন্ত সম্ভাব্য তালিকাতেও ছিল না এই সংগঠনের নাম। বলা যায়, দুই মার্কিন হেভিওয়েট বিল ক্লিন্টন আর বিল গেটস, ওদিকে উইকিলিক্সকে তথ্য দেওয়া মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিং, আরব বসন্তে সেবা দেওয়া তিউনিসিয়ান প্রেসিডেন্ট মুসেফ মারজুকি থেকে শুরু করে মিয়ানমারের নতুন শান্তিবাদী স্বৈরশাসক থিন সিয়েন সহ সব নামকে অনেকটা উল্টে দিল ইউরোপীয় ইউনিয়ন। আর এই অর্জন ধরে রাখতে যে ইউকে ভবিষ্যতেও যথেষ্ট চেষ্টা চালিয়ে যেতে হবে তা মনে করিয়ে দিয়েছে কমিটি। এদিকে চলমান ইউরো সংকট সহ কয়েকটি বিষয়ে এই সংগঠনের ব্যর্থতার কথা বলে পিস প্রাইজ তাদের জন্য নয় বলেও মন্তব্য করেছে কয়েকটি দেশ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নোবেল বিজয়ের আনন্দ ছড়িয়ে গেছে এখন গোটা ইউরোপে। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।